এই ভিডিওতে আমরা পিকচার জানবো। পিকচার কিভাবে ডকুমেন্টে আনতে হয় এবং ডকুমেন্টে কিভাবে পিকচারকে আমরা বিভিন্ন জায়গায় নেব সে সম্পর্কে আজকে দেখব। তো আমরা একটা ডকুমেন্টে নিয়ে যাচ্ছি। তো এই ডকুমেন্টটাতে আমরা পিকচার নিয়ে আসবো এবং বিভিন্ন ধরনের পরিবর্তন করে দেখব। তো আমরা হোম ট্যাবে থাকার পরে আমাদের চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবের থেকে এখানে যে পিকচার অপশন, এটা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে নেওয়ার জন্য এবং এখানে অনলাইন থেকে নেওয়ার জন্য। কম্পিউটার থেকে নেব, তাহলে এই পিকচার্সের উপর ক্লিক করলাম। এখানে আমাদের পিকচার চলে এলো। এখান থেকে আমরা চাইলে এই পিকচারগুলো আমাদের ডকুমেন্টে নিয়ে আসতে পারি। তো ধরলাম যে এইটা আমরা এখানে নিয়ে আসব। তো এখানে কিন্তু আমরা পিকচারটা চলে এসেছে। জাস্ট আমরা কি করব, ইনসার্টে যাব, পিকচার থেকে যে ইমেজটা নেব সেটাকে সিলেক্ট করব, এরপরে ইনসার্ট, তাহলে আমাদের পিকচারটা চলে আসবে। এখন এখান থেকে এই যে অপশন পিকচারটা আসলো, এখানে সাইডে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা পিকচারকে বড় করতে পারবো। সাইডের এখানে পয়েন্টের মাধ্যমে এভাবে মানে বিভিন্ন ধরনের ছোট বড় গুলো করতে পারবো আমরা এই অপশনের মাধ্যমে। তো এখানে এইভাবে আমরা ছোট বড় করতে পারবো, এটার মাধ্যমে আমরা রোটেট করতে পারবো। তো এটার মাধ্যমে আমরা রোটেট করতে পারছি। এবং সাইডের একটা অপশন আছে, এটা মানে লেআউট যে অপশনটা, এখানে থেকে আমরা চাইলে যে টেক্সট মানে এই যে ছবিটাকে বিভিন্ন জায়গায় মুভ করাইতে পারবো। এখন এখানে যে প্রথমটা আছে এটাতে দিলে আমাদের এইভাবে যাচ্ছে। তো পরেরটা যদি দেই, এখানে কিন্তু আমাদের যদি কোনো টেক্সট থাকতো তাহলে কিন্তু ওই টেক্সটটাকে ও সরিয়ে দিত ওইভাবে। তো আমরা যদি এখানে কোনো টেক্সট নিয়ে আসি, এখানে ধরলাম যে আমাদের এইখানে টেক্সট আছে কোনো, তো আমরা এই টেক্সটটাকে যদি এখানে আমাদের এই অপশনটা থাকার পরে আমাদের এখানে টেক্সটের ভিতরে যাই, এটা কিন্তু টেক্সটের দুই সাইড দিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা র্যাপিং চাইলে থ্রো দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এইভাবেই থাকছে যে আমাদের কিন্তু পিকচারের নিচে লেখাটা যাবে না। এবং র্যাপের থেকে আমরা এখানে এই র্যাপ দিয়ে দিতে পারি, তাহলে উপর নিচে যাবে। এবং এইখানের এই র্যাপটা মানে আমাদের টেক্সট উপরে থাকবে, ছবিটা নিচে থাকবে। এবং এইখানের যে এই অপশনটা, এটার মাধ্যমে আমাদের ছবি উপরে যাবে, টেক্সটটা নিচে থাকবে। তো এইভাবে চাইলে আমরা যে কোনো মানে ছবিকে এইভাবে যে কোনো জায়গায় নিতে পারি। আমাদের এখানে মুভ টুল থেকে থ্রো দিতে পারি, আমাদের যে সময় যেটা দরকার হবে সে থ্রো দিতে পারবে। এখান থেকে কোণার থেকে আমরা এটাকে ছোট করে বিভিন্ন জায়গায় এখানে সরাতে পারি। তো আমরা এইভাবে কোনো পিকচারকে নিয়ে আসব এবং এখানে সরাতে পারি। তো পিকচারের এখানে পিকচার টুলস আছে। তো পিকচার টুলস যদি দেখি, এখানে ফরম্যাট, তো এখান থেকে আমাদের যেগুলো দরকার হয় আমরা সেগুলো শিখে নেই। তো এখানে যে পিকচার স্টাইল, এটা আমাদের দরকার হয়। তো এখানে পিকচার স্টাইলের মাধ্যমে আমরা কি করতে পারবো, পিকচারের বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবো। এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেগুলো আমরা আমাদের এসের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। এটা দিতে পারবো, এটা দিতে পারবো, আমাদের যেটা দরকার হবে আমরা সেই স্টাইলটা সেইভাবে আমরা ব্যবহার করব। তো আরেকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে ক্রপ। আমরা এই ছবিটাকে যদি বড় করি, এইটাতে চাপ দিয়ে বড় করি, তাহলে এইখানে যে ক্রপ আছে এই ক্রপটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা ছবিটাকে এইভাবে ক্রপ করতে পারছি। এখানে যে কালো অংশ, এখন যদি ইন্টারফেস করি অথবা এই ক্রপের উপর ক্লিক করি, তাহলে আমাদের এখানে ক্রপ হয়ে যাবে। আমরা ইন্টারফেস করলাম, তাহলে কিন্তু ওইটুকু ক্রপ হয়ে যাচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিলাম, তাহলে কিন্তু এইখানে জিনিসটা আগে চলে আসলো। এখন এখানে পিক ফরম্যাটের থেকে আমরা চাইলে এখানে যে ক্রপ টু শেপ, আমরা চাইলে এখানে বৃত্তাকার ভাবে আমরা চাইলে এটাকে ক্রপ করতে পারবো। এখানে ক্রপ অপশনে ক্লিক করলাম। এখন এখান থেকে চাইলে আমরা বৃত্ত বিভিন্ন ধরনের চেঞ্জ এখানে নিয়ে আসতে পারবো। এখানে এইটুকু দিলাম, এখন ইন্টার দিলাম, তাহলে কিন্তু এইটা আমাদের পিকচারটাকে এইভাবে কেটে গেল। তো এইভাবে আমরা চাইলে ক্রপ করতে পারি একটা পিকচারকে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসলাম। এইখানে আমরা যদি চাই
যে এই শেপ আছে, এই শেপের নিচে দিয়ে দেবো আমাদের পিকচার। তাহলে কিন্তু এইখানে যে স্যান্ড ব্যাকওয়ার্ড এটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের লেখার নিচে যাচ্ছে। আমি যদি এখানে স্যান্ড ব্যাকওয়ার্ড আবার ক্লিক করি, তাহলে কিন্তু আরেকটা নিচে যাচ্ছে, মানে একটা একটা করে লেয়ার নিচে যাবে। তা আমরা চাইলে এখান থেকে আবার এখান থেকে স্যান্ড টু ব্যাক, মানে একবারে নিচে চলে যাবে। এখানে ব্রিং ফরওয়ার্ড দেই, তাহলে কিন্তু একটা উপরে আসলো, আবার যদি দেই তাহলে আরেকটা লেয়ার উপরে আসলো। এখান থেকে যদি আবার এইখানে যদি দেখি সেন্ড ব্যাক ব্যাক, এখানে সেন্ড টু ব্যাক যেটা আছে সেটার পর যদি ক্লিক করি একবার নিচে চলে গেল। এবং এইখানের এয়ারের এইখানে যদি দেখি যে ব্রিং টু ফন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে একবারে উপরে চলে আসলো। এবং এখান থেকে সিলেকশন প্যানের মাধ্যমে আমরা চাইলে এটাকে বিভিন্ন লেয়ারে, মানে টেক্সটের নিচে, এই শেপের নিচে আমরা জিনিসটাকে নিয়ে যেতে পারি। তো এই হচ্ছে আমাদের যে পিকচার টুলের কাজ। আর আমরা কিভাবে পিকচারকে নিয়ে আসতে পারি সেটা যদি দেখি, আমরা এখানে পিকচারটাকে এখানে রাখলাম। তো আমরা নিচে পেজে চলে আসি। তো এইখানে আমরা কোনো যদি পিকচার নিয়ে আসতে চাই অনলাইন থেকে ডাউনলোড করার জন্য, আমাদের এখানে ইনসার্ট থেকে যে অনলাইন পিকচার থেকে আমরা পিকচারকে আনতে পারি। এখানে সার্ভার সমস্যার কারণে এখান থেকে আনা যাচ্ছে না। আপনাদের কম্পিউটারে আশা করি এটা হবে। তা আমরা অনলাইন থেকে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, গুগল ক্রমে চলে যেতে পারি। এখানে গুগল ক্রম, তো এখানে গেলাম, ক্লিক করার পরে এখানে সার্চ অপশন আসবে। আমাদের যে ধরনের ছবি দরকার আমরা সেই ধরনের মানে কিওয়ার্ড লিখে আমরা সার্চ করলে সেই ধরনের ছবি চলে আসবে। আমি বয় কম্পিউটার টাইপিং এটা লিখে এন্টার দিলাম, তাহলে আমাদের সেই ধরনের ছবি চলে আসলো। এখানে ইমেজেস চলে গেলাম, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এখানে ইমেজ পেয়ে যাচ্ছি। ধরলাম যে আমরা এইটা নেব, এটার উপর ক্লিক করলাম, তাহলে কিন্তু এই ইমেজটা আমাদের ওপেন হচ্ছে। আমাদের যেটা দরকার আমরা সেটা নিতে পারি। এখান থেকে আমরা চাইলে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, এতে ক্লিক করে আমরা ইমেজটাকে আমাদের কম্পিউটারে সেভ করে নিতে পারবো। তা আমি ডেস্কটপে সেভ করছি, এখানে সেভে ক্লিক করলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। অথবা আমরা কি করতে পারি, সেভ না করে এখানে রাইট ক্লিক করতে পারি, এখানে যে কপি ইমেজ আছে কপি ইমেজ করতে পারি। এখানে আবার ওয়ার্ডে আমরা গেলাম, ওয়ার্ডে যাওয়ার পরে আমরা এখানে কার্সার থাকা অবস্থায় কন্ট্রোল ভি দিতে পারি, তাহলে কি হবে, ওই ইমেজটা আমাদের ওয়ার্ডে চলে আসবে। তো এইভাবে চাইলে আমাদের ইমেজটাকে এখানে নিয়ে আসতে পারি। আর আমরা যে ইমেজটাকে ডাউনলোড করেছিলাম এটাকে যদি ডিলিট করে দেই, এখান থেকে পিকচার্সে গেলাম, পিকচার থেকে আমরা এই যে ডাউনলোড করেছিলাম এটাকে সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা ইনসার্ট হয়ে গেল। তো এইভাবে আমরা চাইলে কোনো ছবিকে মানে ডকুমেন্টে নিয়ে আসতে পারি এবং র্যাপের মাধ্যমে আমরা ছবিটাকে বিভিন্ন জায়গায় নিতে পারি। তো এই হচ্ছে আমাদের পিকচার সম্পর্কে ধারণা। তো আপনারা সকলে পিকচার বিভিন্নভাবে ডিজাইন করে বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন ধরনের পিকচার এনে কাজ করলে পিকচার সম্পর্কে ধারণা হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।